কিছু ইসলাম বিরোধী কিছু লোক যারা এই যে আপনাদের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিল। আল্লাহ তাদের ধ্বংস করবে। আমরা অনেক চেষ্টা করেছিলাম, আজকে দোয়ার মাধ্যমে তারেক মনোয়ারকে মঞ্চে উপস্থিত করব। আমরা রাজি করেছিলাম, অনেক বাহিনীকে রাজি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক কিছু লোক, ইসলাম বিরোধী যারা কিছু লোক, যারা কুলাঙ্গার, তারা এই মাহফিলকে ধ্বংস করার জন্য নানাভাবে পায়চারি করে আজকে আমাদের তারেক মনোয়ার সাহেবকে মানে আনতে দেয়নি। আমরা কথা দিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের এই দাবি, আপনাদের এই আকাঙ্ক্ষা আমরা ইনশাল্লাহ পূরণ করব। সেটা এই মাহফিলের মাধ্যমে হোক, দিনের বেলায় হোক, যে কোনো মুহূর্তে হোক, আমরা রাজি করাতে পারলে, আমরা সিস্টেম করতে পারলে, সেটা যদি পুরো দান ফেলার মধ্যে হয়, আমরা এনে উপস্থিত করবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা শুরু করি আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই দুটি কাজ যারা সম্পাদন করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করছে, প্রস্তুত করে রাখা আছে। খালিদিনা ফিহা, এবং তারা সেখানে চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে তারা কোনোদিন বের হতে চাইবে না। আল্লাহ তাআলা তার এই মুমিন এবং নেক আমলকারী বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিলেন। আমরা সকলে জানি জান্নাতের সংখ্যা হলো মোট 8টি। 8টা জান্নাতের মাঝে সবচেয়ে সেরা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতে বিশ্ব নবী থাকবেন, থাকবেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, থাকবেন নবী ইব্রাহিম, নবী মুসা, নবী ঈসা। ঈমান আনলে, নেক আমল করলে ওই জান্নাত আল্লাহ আপনাকেও দেবেন, তিনি ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এই জান্নাত শুধু নবীদের জন্য খাস নয়, তাই তো বিশ্ব নবী আমাদেরকে বলছেন, ইজা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহা আলাহা। ও আমার উম্মত, তোমরা আল্লাহ তাআলার কাছে যখন জান্নাত প্রার্থনা করবে, তোমরাও জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করিও। এটা হচ্ছে সব জান্নাতের মাঝে সেরা। ফাইন্নাহা আলাহা, এটা সেরা জান্নাত। তুমি যদি আল্লাহর কাছে এটা চাও, ওই সেরা জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তিনি যদি আপনাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন, ও আল্লাহ তুমি তারে কেন দিলা, এই প্রশ্ন করার অধিকার কারো নাই। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানাবেন না বানায়া রাখছেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কানাত ফি'ল মাজি, অতীতকালের শব্দ। আল্লাহ জান্নাত বানাবেন তা নয়, বরং তিনি জান্নাত বানিয়ে রেডি করে রেখেছেন। আমার ভাইয়ারা যে মেহমানদারির আয়োজন করে, মেহমান তার বাসায় পৌঁছার পরে সে বাজারে যায় না, খরচাপাতি করে না, বরং মেহমান তার বাসায় আসার আগে সে খরচপাতি করে পাকশাক করে রেডি থাকে।
আপনার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে আল্লাহ জান্নাত বানায় আপনাকে দেবেন তা নয়, বরং তিনি জান্নাত বানায় অপেক্ষমান। যদি আপনি শর্ত পূরণ করে মরতে পারেন, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। এই যে আমরা এখানে বসে আছি, ঠিক এই টাইমে আল্লাহর জান্নাতে মেহমানদারি গ্রহণ করছেন, জান্নাতে অলরেডি অবস্থান করছেন এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? ওরা কারা? আমার বন্ধু, তারা হলো আল্লাহর রাস্তা যারা শহীদ হয়েছে, শহীদেরা ডাইরেক্ট আল্লাহর জান্নাতেই আছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদদেরকে মৃত বলতে মানা আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। কিন্তু সেটা বোঝার ক্ষমতা তোমাদের নেই। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা জীবিতরা যেভাবে রিজিক পায় দুনিয়ায়, তারাও জান্নাতে আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ যেই বড় মাপের আলেমে হন না কেন, যদি তিনি সাধারণ মৃত্যু পান তাহলে তার রূহ থাকবে ইল্লিনে, তার লাশ থাকবে কবরে। তিনি জান্নাত পাবেন হিসাব নিকাশের পরে। আর যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, তার লাশ থাকে কবরে, তার রূহ থাকে আল্লাহর জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের দেহ থেকে রূহটা বের হওয়ার সাথে সাথে জান্নাতে একটি পাখির ভিতরে তার রূহটাকে ঢুকিয়ে দেয়া হয়। তারপরে বলা হয়, তুমি জান্নাতে ঢুকো, যেখানে মনে চায় বিচরণ করো, যা মনে চায় ভোগ করতে থাকো। শহীদ আল্লাহর জান্নাতে আছে। তাহলে বোঝা যায় জান্নাত তিনি বানাবেন তা নয়, অলরেডি জান্নাত বানানো আছে। এখন আমরা যারা বসে আছি, আলোচনা শুনছি, আমাদের সবার লক্ষ্য জান্নাত। জান্নাত আমাদের বাড়ি, জান্নাত আমাদের ঠিকানা, এটা আমাদের বাবার বাড়ি। আমরা এখানে এসেছি, এখানে থাকবো না, আমরা আমাদের বাবার বাড়িতে ফিরে যাব। বাবা আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখেছিলেন। বাবা আদমের মেরুদণ্ডের ভিতরে আমরাও হাজির ছিলাম। প্রতিটা সন্তান তার বাবার মেরুদণ্ড থেকেই আসে। কোরআনের বক্তব্য, মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমরা ওই পানি থেকে এসেছি, যেই পানি মায়ের পাজরের হাড্ডি থেকে, বাবার মেরুদণ্ডের হাড্ডির ভিতর থেকে বেরিয়েছে। আমি ছিলাম আমার বাবার মেরুদণ্ডের ভিতরে, তিনি ছিলেন তার বাবার মেরুদণ্ডের ভিতরে, তিনি ছিলেন তার বাবার মেরুদণ্ডের ভিতরে। এইভাবে যদি ধাক্কাতে থাকি উপরের দিকে, সবাই আদমের মেরুদণ্ডের ভিতরে ঢুকে যাবে। আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, আমরাও সেখানে ছিলাম। সহিহ বুখারীতে এসেছে, নবী মূসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের দেখা হলো। রাসূলুল্লাহ বললেন, দেখা হলো। দেখাটা রূহের জগতে হয়েছে না মেরাজের রাতে হয়েছে না আকাশে হয়েছে, রাসূল ব্যাখ্যা করেননি। দেখা হলো। দেখা হওয়ার পরে মূসা নবী আদম আলাইহিস সালামকে পাকড়াও করে বসলেন। তিনি একটু তেরা টাইপের লোক ছিলেন, মেজাজি লোক। বলে বসলেন, বাবা আদম, আমরা জান্নাতে আপনার সাথে ছিলাম। আল্লাহ আপনাকে বলেছিল গাছের কাছে যেও না, আপনি গাছের কাছে কেন গেলেন? যদি না যেতেন তাহলে তো আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করতেন না, আমরা দুনিয়া গিয়ে তো ঝামেলায় পড়তাম না। আদম আলাইহিস সালাম বলেন, ও মূসা,
আমাকে কেন দোষ দেও? তোমার উপর যে তাওরাত নাজিল হয়েছিল, ওই তাওরাত কি আল্লাহ আমারে বানানোর পরে লিখছেন আগে লিখছে বলো দেখি? মুসা নবী বলেন আপনাকে বানানোর 50,000 বছর আগে লিখছে, আমি এটা জানি। তাহলে তুমি কি তাওরাতে পাও নাই? আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম তার প্রভুর আদেশ লঙ্ঘন করে পথহারা হয়েছে। আমি আমার রবের কথা শুনি নাই, জান্নাতে আমারে গাছের কাছে যেতে মানা করছে, আমি চলে গেছি। এই কথা কি তাওরাতে পাইছনি? হযরত মুসা বলে আব্বা জান এটা তো পাইছি। তাহলে তুমি এবার বিচার করো, আমারে বানানোর 50,000 বছর আগে আল্লাহ লিখছে, আমি জান্নাতে আল্লাহর কথাটা শুনি নাই, এবার আমার দোষটা কি? রাসূলুল্লাহ বলেন ফাহাজ্জা আদামু আলা মুসা, ফাহাজ্জা আদামু আলা মুসা, ফাহাজ্জা আদামু মুসা, 3 বার বললেন। ওই বিতর্কে আদম বিজয় হয়েছে মুসার উপরে। এর মানে আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে দুনিয়া আসা ওই ফল ভক্ষণ করার কারণে নয়, এটা আল্লাহর মহা পরিকল্পনার অংশ। আমরা দুনিয়া এসেছি বাবা আদম আসার কারণে, কিন্তু আমাদের ঠিকানা দুনিয়া নয়, আমাদের ঠিকানা আল্লাহর জান্নাত। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি আদমকে যখন দুনিয়ায় পাঠাইয়া দিলাম, আদম তো নতুনের জায়গায় গেল, ওই জায়গাতে থাকতে যায় নাই, তার ঠিকানা তো জান্নাত। ওই জান্নাতে সে আবার ফিরে আসতে হবে। তাই আমি কোন রাস্তায় চললে জান্নাতে ফিরে আসা যায়, আদমের কাছে ওহী পাঠাইছি। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আদম, দুনিয়ায় তোমারে থাকতে পাঠাই নাই, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে ওখান থেকে ফিরে আসতে হবে। এখন তুমি কোথায় ফিরে যাবে? আমি আল্লাহর পক্ষ থেকে ডিভাইন গাইডেন্স যাবে, স্বর্গীয় নির্দেশনা যাবে। যদি তুমি এবং তোমার সন্তানেরা সে নির্দেশনা ফলো করো, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা নাই, আমার দেখানো পথে চলবে, ওই পথ তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। আমরা জান্নাতে ফিরে যেতে চাই, তাই তো মাহফিলে এসেছি। আমরা জান্নাত পেতে চাই, তাই তো টাকা খরচ করে হজে যাই। আমরা জান্নাতে যেতে চাই, তাই তো শীত উপেক্ষা করে ফজরের জামাতে হাজির হই, ঠিক কিনা? আমরা জান্নাত পেতে চাই, তাই রিকশাওয়ালা তার ঘামে আপনার কামাই করা টাকা, মসজিদওয়ালা যখন রাস্তায় বসে কয়ে 10টা টাকা দেন মসজিদের জন্য, রিকশাওয়ালা সেই কষ্টার্জিত টাকাটাও ওই জান্নাতের আশায় মসজিদে দিয়ে দেয়। এই জান্নাত মুমিনের চূড়ান্ত জায়গা, চূড়ান্ত লক্ষ্য। এটাই হবে আমাদের দুনিয়ার যাবতীয় কর্মতৎপরতার কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিলেন, কিন্তু দুনিয়ার দিকে দৌড়ানোর জন্য কোরআনে একটা বারও বলেন নাই। দুনিয়াতে টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সুখ আছে, সমৃদ্ধি আছে, কিন্তু বিশ্ব নবী একটা বারও বলেন নাই তোমরা দুনিয়ার দিকে দৌড়াও। বরং কোরআন এবং হাদিসে বারবার আছে, ও আল্লাহর বান্দা তোমরা আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, আল্লাহ বলে তোমরা জান্নাতের দিকে দৌড়াও। হাঁটতে বলেন নাই, দৌড়াতে বলছে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা প্রতিযোগিতার মতো দৌড়াও, সাধারণ দৌড় নয়। আকাশে বৃষ্টি জমেছে, মেঘ জমেছে, বৃষ্টি পড়ছে, আপনি রাস্তায় আছেন,
ভিজে যেতে পারেন, তাই আপনি দৌড় মারলেন। এই হলো দৌড়ের এক গতি। আর যদি 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়ের প্রতিযোগী হয়ে আপনি দৌড় মারেন, এটা হবে ভিন্ন গতি। আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা প্রতিযোগীরা যেভাবে দৌড়ায় জান্নাতের দিকে সেভাবে দৌড় মারো। আল্লাহ আমাদের বললেন জান্নাতের দিকে দৌড়াও, কিন্তু পরিতাপ, বড়ই পরিতাপ, জান্নাতের দিকে দৌড়ানো দূরের কথা, জান্নাতের রাস্তা এখন হাঁটার লোকই নাই। এখন আমরা সবাই জাহান্নামের রাস্তায় ঢুকে যাচ্ছি দল বেঁধে। দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এখন রঙ্গ তামাশা চলছে, আমরা হাসি তামাশা জীবন কাটাই, আমরা সব জায়গায় আত্মভোলা, আমরা জান্নাতের চিন্তা ভুলে গেছি। আমাদের অবস্থা হলো নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। ও মিয়া মোর বাপ, হাজার হাজার বছর কবরে থাকবা, তারপরে হাসরের মাঠে 50,000 বছর, তারপরে ফুলসেরাত পার, তারপরে জান্নাত। ও কবে কত দূর, এত অপেক্ষা তো সয় না, তাই নগদ যা পাও হাত পেতে নাও। আল্লাহ বলে হারাম খেও না, আমরা হারাম খাচ্ছি। মিথ্যা বলো না, মিথ্যা বলছি। ওজনে কম দিও না, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দিলে জান্নাত মিলবে না, তোমার জন্য ওয়াইল দোজক। আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা। রাসূলুল্লাহ ব্যাখ্যা করছেন, ওজনে কম যদি দাও তোমাকে জাহান্নামের এমন এক গর্তে ফেলে দেয়া হবে, যে গর্তের তলায় পৌঁছতে 40 বছর লাগবে। আমরা আজকে জান্নাতের কথা ভুলে গেছি। নগদ যাব হাত পেতে নাও, ব্যবসা ভালো হবে, মালে ভেজাল দেও, বড় লোক হওয়া লাগবে, পরের জমি দখল করো, জমিটা কমে যাবে, বোনের সম্পদ দিও না। অথচ বাবা মারা গেছে 10 বছর আগে, 10 বছর আগে বাবা মরে গেল, বোন তার সম্পদ পায় না। অথচ ভাই হাজি সাহেব জমি কমে যাবে, বোনের সম্পদ দেয় না। এমন হাজি গাজি নামাজি টাঙ্গাইলে নাই, আছে কিন্তু আজকের মাহফিলে নাই, ঠিক না? আমার জমিন বাড়াতে হবে, জমিন কমানো যাবে না। নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায় বসে আছে, এমন নামাজিও আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, কিন্তু অফিসে গেলে ঘোষণা দিলে ফাইল নড়ে না। আমার বন্ধু, জান্নাতের রাস্তায় মানুষ বড় কম, জাহান্নামের রাস্তায় বেশি। এখন আমরা আছি রঙ্গমঞ্চে, দুনিয়ায় মজা নেও, মজা নেও, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এখন কি খাইয়া ফুর্তি করা লাগবে কবি কিন্তু লিখতে মনে নাই, তাই পরবর্তী অনুজ কবি এসে অগ্রজ কবিকে সহযোগিতা করেছে। আমার বড় ভাই লিখে গেছে, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কিন্তু খাবারের মেনু তো উনি দেয় নাই, ফুর্তি করতে হলে কি খাওয়া লাগে। অনুজ এসে লিখে দেয়, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই। চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। মুসলমানের সন্তান জান্নাতের আশা করে, আবার মুসলমানের সন্তানের মাঝে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, এমনও আছে না নাই? জান্নাতের পথে মানুষ কই? বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, তার মাঝে মুসলমানের সংখ্যা 150 কোটির কম বেশি। আমার বন্ধু, বাকি 650 কোটি কাফের। একটু বলুন তো, কাফেররা কি জান্নাতের রাস্তায় আছে? ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার
ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা শিরিক করে, যারা কুফরি করে, তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, বরং তাদের আবাসস্থল হবে জাহান্নাম। 150 কোটির কম বেশি মুসলমান, বাকি 650 কোটি কাফের। আল্লাহর ঘোষণা তারা জাহান্নামী। এখন 150 কোটির কম বেশি মুসলমান যারা আছে, ধরে নিলাম 150 কোটি, 250 কোটি, বলুন তো তাদের মাঝে সবাই কি জান্নাতের রাস্তায় আছে? ওদের তালিকায় তাসলিমা নাসরিনের নাম আছে না নাই? সালমান রুশদির নাম আছে না নাই? থাবা বাবা রাজীবের নামটাও তো ছিল। আমার দোস্ত, মুসলমানের সন্তান কোরআন মানে না, কোরআনের বিপক্ষে কবিতা লেখে, গান লেখে, ব্লগে লেখালেখি করে, এমন মুসলমান নামদারিও আছে না নাই? সবাই জান্নাতি নয়। মুসলমান হলে জান্নাত, এটা ভুল চিন্তা। কে বলেছে তোমাকে এই কথা? বরং বিশ্ব নবীর বক্তব্য, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মত গুলো আবার 73 দলে বিভক্ত হবে। ওই 650 কোটি বাদ, এই 150-200 কোটি, তারা হবে আবার 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদান, তাদের মাঝে একদল মাত্র জান্নাতি, বাকি 72 দল হবে জাহান্নামী। আমার ভাইরা, জান্নাতি কমে গেছে। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতীদের চরিত্র নিজের ভিতরে তৈরি করতে হবে। কিন্তু আমরা তো স্যাক্রিফাইস করতে রাজি নই। জান্নাতের পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, ফুল বিছানো ছিল না। জান্নাতের পথ কাঁটায় ভরা। এই পথ বড় পিচ্ছিল, বড় কণ্টকাকীর্ণ, বড় দুর্গম, বড় মরুময়, বড় বন্ধুর। এই পথে যারা চলেছে তাদেরকে বিপদের মুখোমুখি হওয়া লেগেছে। জান্নাতের পথে চলবা, অন্যায় দেখে চুপ থাকবা, এটা জান্নাতীদের চরিত্র হতে পারে না। অন্যায়ের প্রতিবাদ তোমারে করতে হবে। হারাম খাওয়া জান্নাতীর চরিত্র হতে পারে না। আল কানা আল কানা আল কানা, তোমাকে হালালের মাঝে স্বল্পে তুষ্ট থাকতে হবে। আমার বন্ধু, জান্নাতের পথে চলা সহজ নয়। একই অফিসে চাকরি করবেন, একই র্যাঙ্ক, একই পোস্ট, বেতন 20,000। আপনার পাশের চেয়ারে বসে আছে, তারও সমান বেতন। কিন্তু বন্ধু, সে যে ফ্ল্যাটে ভাড়া থাকে ঢাকা শহরে, সেটা ভাড়াই হলো 30,000, 50,000, বেতন পায় 20,000। ছেলে মেয়েরা যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ, প্রাইভেট হাই স্কুল, সে মাঝে মাঝে গল্প করে, আমার 3টা বাচ্চা পড়ে, তাদের পিছনে মাসে লাগে 1.5 লাখ। বাজারও জিপে করে অফিস করে। গাড়ির ড্রাইভার, তার ড্রাইভিং করার জন্য আরো ড্রাইভার লাগে, এমন ড্রাইভারও আছে না নাই? 5-7টা গাড়ি আছে গাড়ির ড্রাইভারের। অফিসের পিয়ন কোটিপতি, আপনি আছেন 20,000 টাকা র্যাঙ্কে চাকরি, ভাড়া থাকেন 5,000। ছেলে মেয়ে লেখাপড়া করান, চলে যায় 5-7 হাজারে। মাস শেষ হলে টানাটানি। আপনি চাইলে তার মতো গোশ খাওয়ার সুযোগ আপনার আছে, কিন্তু আপনি জান্নাতের রাস্তায় চলবেন, সহজ নয়, সহজ নয়। অফিস আওয়ারে যখন লাঞ্চ সময় দেয়, লাঞ্চ পিরিয়ডে, সে যখন টিফিন ক্যারিয়ার খোলে, পোলাওয়ের গন্ধ পান, মুরগির রোস্ট, আর আপনার টিফিন ক্যারিয়ার খুললে সটকির গন্ধ। সে প্রতিদিন এক সেট জামা চেঞ্জ করে আসেন, পায়ের জুতার দাম 20,000, আর আপনার গায়ের জামা তালিওয়ালা।
নুন আনতে ফান্তা ফুরায়। চাইলে তার মতো কোটি টাকা ঘুষ খাওয়ার সুযোগ আপনারও আছে, কিন্তু কানাম কম খাবো, হারাম খাবো না। লোকাল বাসে চড়ে আসবো, বাজারও দরকার নাই। জান্নাতের পথে টিকে থাকা সোজা নয়। শয়তান ধোকায় ফেলে দেয়, আপনারে ভয় দেখায়। তুমি যদি ঘুষ না খাও, না খাইয়া মরবা, পোলাপান লেখাপড়া করবে না, তুমি গরিব হইয়া যাইবা। শয়তান এসে আপনাকে ভয় দেখাবে, ওজনে কম না দিলে ব্যবসা লস হয়ে যাবে, মালে বেজাল না দিলে ব্যবসায় দোষ নেমে যাবে। তুমি কেমনে ব্যবসা টিকাইবা? ওজনে কম যদি না দেও, তুমি চিনি কিনেছ কেজি 60 টাকা, বিক্রি করো 62 টাকা, কিন্তু পাশের দোকানদার কিনেছে 60 টাকা, বিক্রি করে 59 টাকা, আরো 1 টাকা কম। কাস্টমার তার দোকানে যাবে, উল্টা তোমাকে এসে ধমকাবে, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা 3 টাকা বেশি কেন নেন? পাশের দোকানে তো 59। আপনি মাথা নত করে নিচের দিকে নিয়ে ভাবেন ঘটনাটা কি। 60 টাকা কিন্না 59 বেচে কেমনে? বেডা কি ভর্তুকি দিতেছে? এলাকায় কি এমপি হইব নাকি? ঘটনাটা কি? পরে খবর নিয়ে দেখেন বেটা যে বাটখারা দিয়া মাপ দেয়, ওখানে পাল্লা যে দাড়ি পাল্লায় পাথরটা রাখে, সেটার গায়ে লেখা 1 কেজি, বাস্তবে 900 গ্রাম। সুতরাং 1 টাকা কমে বেচলে কোনো অসুবিধা নেই। এখন আইসা ক্রেতা আপনার ধমকাও, মিয়া হাসি তুমি 3 টাকা বেশি নাও কেন? তোমার দোকানে আর আসবো না। এখন যদি আপনি বলে দেন ও মিয়া তো 900 গ্রাম দেয়, বেড়া যদি খবর শোনে লাডি লই আমার বদরানি, ঠিক না? হ্যাঁ মিয়া, আমার বিরুদ্ধে তুমি কথা কও। আপনি বলে দেন তুমি তো 900 গ্রাম দেও, 100 গ্রাম কম দেও, তখন সে বলবে আমি কত দেই, এ ব্যাপারে কথা বলার অধিকার তোমার নাই। বলাও যায় না, শোয়াও যায় না। এখন ব্যবসা টিকাবেন কেমনে? লাইন আছে একটা, তার মতো আপনি 100 গ্রাম কম দেন। আর আল্লাহর কোরআনের বক্তব্য, কম দিলে ওয়াইল দুজক। এবার বাইসা নেন রাস্তা কোনটা? জান্নাতের পথে চলা সহজ না, কিন্তু আপনাকে চলতে হবে, হাজারো বাধা মোকাবেলা করতে হবে। এই জান্নাতের পথে চলা বিপদ, হক কথা বলা সহজ না, সহজ না। সমাজে হাজারো অন্যায়, আমরা চুপ করে থাকার কারণে অন্যায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চোখের সামনে অন্যায় হয়, কথা নাই। আপনি ভাবছেন অন্যায় তো আর আমি করি না, আমার অসুবিধা কি? অথচ দোস্ত, আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। তুমি অন্যায় দেখে যদি চুপ করে থাকো, তুমি বোবা শয়তান হওয়া লাগবে। আপনাদের কাছে আমি একটু জবাব চাই, মেহেরবানি করে বলুন তো, নবীরা যে মাইর খাইছে অন্যায় করে মাইর খাইছে না প্রতিবাদ করে? আবার বলুন, নবীরা কি অন্যায় করে মাইর খাইছে? কি করে মাইর খাইছে? এখন আপনি তো অন্যায় করেন না, আপনি কোন আমার কি দোষ? তাহলে নবীর সুন্নাহ প্রতিবাদ করা, এটাই ইসলাম, এটাই ইসলাম। তুমি চুপ থাকতে পারবা না, প্রতিবাদ করে প্রয়োজনে যদি তোমাকে বিপদে পড়া লাগে, ওই বিপদের রাস্তায় যাও। রাস্তায় যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর জান্নাত শুরু হয়ে যাবে। জান্নাতের রাস্তায় চলতে গিয়া নবী মুহাম্মাদের দাঁত নাই। তাকায় দেখো, ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়েছে, মূসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করতে হয়েছে, আমির হামজা কলিজা দিতে হয়েছে, ইমাম হুসাইনকে কল্লা দিতে হয়েছে। আর আপনি ভাবছেন পান সিবাইতে সিবাইতে জান্নাতে ঢুকে যাবেন? জান্নাতের রাস্তার মানুষ কমে গেছে, কিন্তু বন্ধু কমে যাক, কমে যাক, জান্নাতের রাস্তায় কেউ না থাক, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি একা হলেও মাথা তুলে জান্নাতের রাস্তায় দাঁড়িয়ে থাকব। এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।
এই সিদ্ধান্ত যারা নিতে পারবে আল্লাহ তাআলা তাদের জন্যই বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। বিশ্বনবীকে আল্লাহ জানায়া দিছে, আপনি হাদিসটা একটু উম্মতকে শোনায়া দেন। যে ব্যক্তি এই ঈমানটা নিয়ে মরতে পারবে, মরতে দেরি আমার জান্নাতে ঢুকতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত আমাদেরকে দেবেন, ওই জান্নাতের জন্য এত কষ্ট, এত ক্লেশ কেন, এত পরিশ্রম কেন? এর কারণ হলো দোস্ত, যে জিনিস যত দামি তার জন্য পরিশ্রম করা লাগে তত বেশি। আপনাদের টাঙ্গাইলে কৃষক নিজের ছেলেকে প্রফেসর বানানোর নিয়তে ভার্সিটিতে ভর্তি করছে। কৃষকের ছেলে ডাক্তার হবে, মেডিকেলে ভর্তি করেছে। ইঞ্জিনিয়ার বানাবে, বুয়েটে ভর্তি করেছে। ওই কৃষক বাবা নিজের জমানো টাকা ছেলের পিছনে খরচ করে, ভবিষ্যতের স্বপ্ন আমার ছেলে মানুষ হবে। তাই বাবা নিজে সেরা স্যান্ডেল পায়ে দেয়, ছেলের জন্য নতুন স্যান্ডেল কিনে দেয়। বাবার জামা তালিতে ভরে যায়, ছেলের জন্য নতুন জামা কিনে দেয়, বন্ধুদের সাথে যেন চলতে পারে, লজ্জা না পায়। মা ডিম বিক্রি কইরা, আলু গম বিক্রি করে টাকা জমায়, ওই ছেলের ফর্ম ফিলআপের দিন দিয়ে দেয়। স্বপ্ন ছেলে ডাক্তার হবে, আমাদের দুঃখ মুছে যাবে। ভবিষ্যতের স্বপ্ন যারা দেখে তাদেরকে বর্তমান স্যাক্রিফাইস করা লাগে। ঢাকার গুলশানে যারা বাড়ি বানাবে তাদের অ্যাকাউন্ট খালি করে জমি কিনা লাগবে, এটাই নিয়ম। কষ্ট করে করে 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা জমাইছে। 20 কোটি টাকা অ্যাকাউন্টে জমানো সাধারণ কথা নয়, কিন্তু গুলশানে যদি একটা 6 তলা বিল্ডিং জায়গা শুদ্ধ ক্রয় করে পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যায়। ওই অ্যাকাউন্টটা খালি করার পরে তার মনে কোনো দুঃখ থাকে না, বরং আত্মীয় স্বজনকে মোবাইল করে করে, SMS করে করে, ফোন করে করে জানায়, আমি গুলশানে একটা বাড়ি কিনছি, 6 তলা একটা বাড়ি কিনছি। যদি কেউ জিগায় অ্যাকাউন্টে টাকা পয়সা কেমন আছে, কই খালি। হাই হাই করলা কি, কই তুমি বুঝবা কি। আমি এমন একটা বাড়ি পাইছি 6 কোটি 10 কোটি 20 কোটি গেছে, দুঃখ নাই। ও বন্ধু, ও ঠেলাওয়ালা, ও দিনমজুর, ও কুলি, ও গরিব ভাই কৃষক, তোমাকে বলছি ঈমানের উপরে টিকে যদি থাকতে পারো, সবার পরে আল্লাহ যাকে জান্নাত দেবেন, তাকে জান্নাত যেটা দেবেন সেটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়া বড়। সবার পরে যে জান্নাত পাবে দুনিয়ার মতো 10 গুণ। বিশ্বনবী বলেছেন, আনা আরিফু মান ইয়াখরুজু মিনান নারে আখিরা ওয়া আনা আরিফু মান ইয়াদখুলু মিনাল জান্নাত ইয়াদখুলু ফিল জান্নাতি আখিরা ফাইন্নাহু ইয়াকুনু হুমামা ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার পরে যে জান্নাতে ঢুকবে আমি নবী মুহাম্মদ তাকে চিনি। ওই লোকটা গুনার কারণে জাহান্নামী হবে, কিন্তু তার ঈমান থাকার কারণে একদিন সে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। ও আমার ফেরেশতারা, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তাকে ও জাহান্নাম থেকে বের করে দাও, নিয়ে আসো আমার সামনে। আমি কোরআনে বলছি, যার ঈমান আছে তাকে আমি জান্নাত দেব, নেক আমল করলে জান্নাত দেব। ঈমানওয়ালাকে জাহান্নামে রেখে আমি দরজা বন্ধ করে দেব না চিরকালের জন্য। তাকে নিয়ে আসো যার সরিষা পরিমাণ ঈমান আছে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যত মুমিন আছে অপরাধের শাস্তি পাচ্ছে, তাদেরকে বের করে নিয়ে আসবে, এসে আল্লাহকে রিপোর্ট করবে, খোদা আমরা জাহান্নাম থেকে সব মুমিনকে মুক্তি দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, সব শব্দটা সঠিক নয়, এখনো একজন বাকি আছে, তাকে নিয়ে আস।
ফেরেশতারা জাহান্নাম তালাশ করে করে ঘরমাক্ত হয়ে আবার ফিরে এসে বলবে, আল্লাহ একজন ইমানদারও তো আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলবেন, মালিক কোথায়? জাহান্নামের প্রধান দারোগা মালিক হাজির হবেন। আল্লাহ বলবে, মালিক জাহান্নাম আমার একজন মুমিন বান্দা এখনো আছে, তাকে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতা যাবেন, জাহান্নাম খুঁজে এসে রিপোর্ট করবেন, আল্লাহ ইমানদার একজনও নাই। আল্লাহ তাআলা বলবেন, মালিক জাহান্নামের দিকে কান পেতে শোনো, কি আওয়াজ আসছে। জাহান্নামের ভিতর থেকে সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, তর্জন গর্জনের শব্দ। আগুন ধাউ ধাউ করে জ্বলছে, পানি উতরালে যে শব্দ, ওয়া হিয়া তাফুর, জাহান্নাম এভাবে উতরাবে, তর্জন গর্জন করবে। শব্দের সাথে আরেকটা শব্দ আসবে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলবে, দেখো মালিক, এই বেটা জাহান্নামে থেকেও আমাকে রব্বুনা বলে ডাকছে, আমার তাসবিহ পড়ছে, এই বেটার ঈমান আছে, তারে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতা জাহান্নামে ঢুকবেন, শব্দ অনুসরণ করবেন, করতে করতে এমন এক জায়গায় গিয়ে থামবেন যেখানে গিয়ে দেখবেন শব্দ শোনা যায় কিন্তু কোনো মানুষ নাই। জাহান্নামের অনেকগুলো কীটপতঙ্গ পড়ে আছে। মালিক ফেরেশতা শব্দ অনুসরণ করে কীটপতঙ্গগুলো সরাইয়া দিয়া দেখবেন একবারে লাকড়ি জ্বলতে জ্বলতে যেমন অঙ্গার হয়ে যায়, অঙ্গার সম আল্লাহর এক বান্দা পড়ে আছে, তার সেজদার জায়গাটা আগুনে খায় নাই, পুরা দেহ কালো হয়ে গেছে। ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, রাসূলুল্লাহ বলেন অঙ্গার হয়ে যাবে। তার মুখ থেকে শব্দ বের হচ্ছে। মালিক ফেরেশতা তাকে ধরে টেনে তুলে বসাবে, তারপরে বলবে, আল্লাহর অর্ডার তুমি পেয়ে গেছো, তোমার জামিন হয়ে গেছে, বেরিয়ে যাও জাহান্নাম থেকে, তুমি আজ থেকে মুক্ত। সুবহানাল্লাহ পড়েন। ঈমান থাকলে মুক্তির সুযোগ আছে না নাই? একটু পরে আমি মূল পয়েন্টে যাব, তারপরে কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। ও বেটা মুক্তি পাবে বটে, কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার বল নাই। জীর্ণ শীর্ণ ক্ষীণকায় কালো অঙ্গার সম, হাঁটার বলই নাই। বিশ্বনবী বলছেন, ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, সে ক্রলিং করবে, হামাগুড়ি দিয়ে দিয়ে তারপরে বের হবে। এবার ফেরেশতারা বলবে, যাও যাও, ওই তো জান্নাত দেখা যায়, জান্নাতে ঢুকে যাও। কিন্তু জান্নাতের দরজায় যে ফেরেশতা থাকবে, ওই ফেরেশতা ইশারা দিয়ে বলবে, ফেরেশতা বলবে নো এন্ট্রেন্স, প্রবেশ নিষেধ। ফেরেশতা বলবে, ছিন্ন জীর্ণ দেহ নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না। ওই যে দেখা যায় একটা ঝর্ণা কুফ, ওখানে গোসল দিয়ে আসো। মাঝখানে কেন ঝামেলা করলেন? জীর্ণ শীর্ণ দেহ নিয়ে ঢুকবে না, ওই কুফে গোসল দিয়ে আসো। ও ব্যক্তি ফেরেশতার দেখানো পথ ধরে সামনে যাইয়া একটা কূপের মাঝে গোসল দেবে। ওই কূপের নাম হলো নাহরুল হায়াত। রাসূলুল্লাহ বলেন, ওই কূপের মাঝে মাথা যখন ডুবাইয়া দেবে, ডুব দিয়ে মাথাটা তোলার সাথে সাথে সতেজ জান্নাতি যুবকে পরিণত হয়ে যাবে। এবার সে জান্নাতে ঢুকবে, কিন্তু জান্নাতে ঢোকার পরে তার কাছে মনে হবে জায়গা নাই। জান্নাত লোকে লোকারণ্য, সব দখল, বিশাল বিশাল প্রাসাদ, কিন্তু গেটের মাঝে মালিকের নাম লেখা আবু বকর, এই বিল্ডিং ওমর, ওই বিল্ডিং এ লেখা ওসমান। ইউতাখাজ্জালু ইলাইহি আন্নাহা মালা, তার কাছে মনে হবে জান্নাত লোকে ভরে গেছে। সে বলবে, আল্লাহ আমার জান্নাতে দিলা, কিন্তু জান্নাতে একটু জায়গা দিবা না।
তিনবার বলার পরে আল্লাহ বলবেন, বান্দা কতটুকু জায়গা লাগবে আমার কাছে তুই চা দেখি। সুবহানাল্লাহ। তখন সে বলবে, আল্লাহ সামান্য হলে চলবে, বেশি লাগবে না। আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, ওইটাই তো আমার বড় পাওয়া। আমাকে সামান্য জায়গা দিলে আমি খুশি। আল্লাহ তাআলা তখন বলবেন, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। সামান্য নয় রে বান্দা, তোর জন্য আমি দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখেছি। মাউদাউ শিবরিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই জায়গার মূল্য কত? বিশ্বনবী বলেন, জান্নাতের 1 বিগত জায়গার নাম তামাম দুনিয়ার চেয়েও বেশি মূল্য। ওই জান্নাতে আল্লাহ আপনাকে দিয়ে, আপনাকে যে বিল্ডিং দেবেন, থাকার ঘর দেবেন, সবচেয়ে ছোট বিল্ডিং হবে 100 তলা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত বড় বিল্ডিং পাইতে হলে স্যাক্রিফাইস করতে হবে, ভয় উত্তরণ করতে হবে, রিস্ক নিতে হবে। নো রিস্ক নো গেইন। রিস্ক নেবেন না, বিজয়ী হবেন না। রিস্ক আপনাকে নিতে হবে। নবীর পথে চলতে গেলে বিপদ আসবে, মামলা হবে, হামলা হবে, চাকরি চলে যাবে। হক কথা বললে ইমামতি থাকে না, চাকরিটা চলে যায়। হক কথা বললে মাহফিলে 144 জারি হয়ে যায়। হক কথা বলতে গেলে ফাঁসির মঞ্চেও যাওয়া লাগতে পারে। রিস্ক আপনি নেবেন না, এত বড় জান্নাত কেমনে পাবেন? সবচেয়ে ছোট জান্নাত 100 তলা। রাসূলুল্লাহ বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা। জান্নাতে তলা থাকবে 100। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি। ওই জান্নাতের একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের উচ্চতা হবে আকাশ পরিমাণ উঁচু। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। ওই জান্নাতের মাঝে পানপাত্র, ঘটি, বাটি, লোটা যা আছে, ব্যবহার্য সম্পদ যা আছে, খাট আছে, আলমিরা আছে, তোশক আছে, সোফা আছে, সব হবে স্বর্ণ এবং রৌপ্যের তৈরি। আবু হুরায়রা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হুজুর এত বড় বিল্ডিং আল্লাহ বানাবে, আল জান্নাতু মা বিনাউহা, আল্লাহ এটা বানাবে কি দিয়া? রাসূলুল্লাহ বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। জান্নাতের একটা ইট হবে রৌপ্যের, আর একটা ইট হবে স্বর্ণের। এখন সেটা কত স্কয়ার ফিট হবে? আমরা যে বিল্ডিং বানাই, আমাদের ফ্লোর, আমরা একটা প্লট কিনি ঢাকা শহরে 900, 1000, 1100, 1200, 2000, 2200, 2500 একটা আপনার প্লটের স্কয়ার ফিট। এখন জান্নাতে যে বিল্ডিং আল্লাহ আপনাকে দেবেন সেটা কত স্কয়ার ফিট? রাসূলুল্লাহ বলছেন, শোনো, লাওয়ান্নাল আলামিন ইসতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসাতুহুম। জান্নাতের এক এক ফ্লোর অত বড় হবে, দুনিয়ায় যত মানুষ আছে সবাইকে যদি আল্লাহ এক ফ্লোরে জায়গা দিতে চাইতেন, সবার জায়গা হয়ে যাবে। সবার পরে যে জান্নাতে যাবে সবচেয়ে ছোট জান্নাতি, রাসূলুল্লাহ বলেন, আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80 আলফ খাদেম। সবচেয়ে ছোট জান্নাতীর খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। এগুলো কল্পনা নয়, সবই বাস্তব, সবই বাস্তব। ইয়াতুফু আলাইহিম বিল দানুম মুখাল্লাদুন। ওই বাচ্চাগুলো, খাদেমগুলো সব হবে কম বয়সী, ছোট ছোট, মোষ ওঠে নাই, দাড়ি ওঠে নাই। 80,000 খাদেম। পৃথিবীর কোন রাজা বাদশাহ আছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার খেদমতের জন্য খাদেম কয়জন আছে? 10 জন, 20 জন, 30 জন। ওনার সাহায্যকারী কয়জন?
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, তাদের কয়জন? আর আপনি রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দুনিয়ায় খাদেমই পান নাই। নিজে মানুষের খাদেম ছিলেন, দারোয়ান ছিলেন, পিয়ন ছিলেন। জান্নাতে যাওয়ার দুটি শর্ত পূরণ করুন, আপনার খাদেম হবে ৮০,০০০। এখন এবার এই দামি জান্নাত পাওয়ার জন্য আল্লাহর দেয়া শর্ত পূরণ দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে শর্ত পূরণের খবর খুবই কম, কিন্তু জান্নাতে যাওয়ার লোকের অভাব নাই। জান্নাতে কে কে যেতে চায়? নামাজিও হাত তোলা দেবে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গাঁজা টানে, বিড়ি খায়, এমন লোকেরাও জান্নাতের স্বপ্ন দেখে, ফিরের পায়ে সেজদা করে। এই টিকেট কিনে পীর সাহেব থেকে হুজুর কইয়া দিছে, তোর কোনো টেনশন নাই, আমি তো আছি, আমি তোরে ছাড়া জান্নাতে যাবো না। বাবা রে বাবা, আমার বাবা কইছে আমারে ছাড়া যাবে না। এই জাতীয় কাট্টা বেনামাজিরে আপনি যদি প্রশ্ন করেন, কিরে তুই কি বেহেশতে যাওয়ার চিন্তা মিন্তা নাই, জুমার নামাজও পড়স না, পাইছটা কি? মুস্কি হাসি দিয়ে বলবে, আব্বা জান, চাচা জান, ওটা তো অনেক আগে কনফার্ম করে রাখছি। কি রে কস, আপনি কি বোঝেন না কেমনে কনফার্ম করছি? দাঁড়ান, ঘরে যাইয়া তো তোরাটা কাঁদে নিয়া আপনারে টানতে টানতে বলবে, গানে গানে শোনেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার। এমন গানওয়ালা বাংলাদেশে আছে না নাই? জামিনদার আছে, জামিনদার, টেনশন নাই। অথচ কান খোলে শোনো মুসলমান, হাসরের ময়দানে ইব্রাহিম নবী তার বাবার জামিন হতে পারবে না। হযরত নূহ, হযরত লূত আলাইহিস সালাম জান্নাতে যাবেন, নিজের বউকে জান্নাতে নিতে পারবেন না। দুইজন নবীর বউ জাহান্নামী। বিশ্ব নবী জান্নাতে যাবেন, কিন্তু চাচা আবু তালেবকে জামিনদার হইয়া জান্নাতে নিতে পারবেন না। জান্নাতে যেতে হলে শর্ত পূরণ করো। শর্ত খুব বেশি নয়, মাত্র দুটি। এক নাম্বার শর্ত, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। দুই নাম্বার শর্ত, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে। সূরা বুরুজ আল্লাহ বলেন, লাহুম জান্নাত। এই দুই শর্ত পূর্ণ যারাই করবে, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেব। এবার একটু আওয়াজ করে বলতে হবে আমার সাথে, শর্ত কয়টা? জোরে বলুন, কয়টা? মাত্র দুইটা, বেশি নয় রে ভাই। এত কিছু দেবে, শর্ত তো আল্লাহ বেশি দেয় নাই, ছোট্ট দুটা। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। আমেরিকা গেলে মানুষ বড় লোক হয়, তাই যাওয়ার জন্য লাইন ধরে, কিন্তু যাওয়ার জন্য বৈধ কাগজ না থাকলে তোমাকে জীবনের রিস্ক নিতে হবে। আমেরিকায় যদি একটা ছেলে যায়, যার কোনো চাকরি বাকরি নাই, যদি টোকায়া টাকায়াও কাম করে, তাহলে মাসে 2-3 লাখ টাকা বাংলায় কামাইতে পারে। তাই আত্মীয় স্বজন যদি যায়, আরো নেয়ার জন্য পাগল হয়ে যায়। আমি নিউ ইয়র্কে দেখলাম একটা ছোট্ট বাচ্চা, ভালো করে মোষ ওঠে নাই, আমার সাথে রুমে সাক্ষাৎ করতে আসলো। আমি তো দেখে ভাবলাম নিশ্চয় তার মা বাবা এই দেশে থাকে। তাই বললাম, বাসা কই? হুজুর অমুক জায়গায়। আচ্ছা বুঝলাম, জ্যাকসন হাইটে থাকে। মা বাবা থাকে? কয় না হুজুর, কেউ নাই, আমি একা আইছি। কস কি, কেমনে আইস? কয় সাঁতার কাইটটা। 7 সমুদ্র 13 নদী পার হইয়া, বন জঙ্গল দিয়া, নদী দিয়া, এহেন দিয়া, ওহান দিয়া 28 লাখ টাকা দিছি, কন্ট্রাক্ট করছি দালালের সাথে। জানটা লইয়া কোন রকম আসছি। কয়েকজন সঙ্গী পথে মরে গেছে। 2-3 দিন লাগাতার জঙ্গল দিয়ে হাঁটছি, খাবার নাই, পানি নাই। কেন আসলি? হুজুর কোন কি, স্বপ্নের দেশ।
তোর মা বাবার কি অন্তর নাই রে, দিল নাই? হুজুর আমি তো একা আইছি না, সাথে এলাকার আরো কিছু পোলাপান ছিল, তাই মা বাবা কয় আচ্ছা আল্লাহ ভরসা যা। আমেরিকায় যাওয়ার জন্য জীবনের রিস্ক নিলাম। আল্লাহর জান্নাত কত বড়, ওইটার জন্য কিছু রিস্ক দরকার আছে না নাই? ইব্রাহিম নবী রিস্ক নিছে, মুসা নিছে, ঈসা নিছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় রিস্ক নিছে। হিজরতের পথে গারে সাউরে 3 দিন ছিলেন দুইজন একাত্রে, যেখানে একজন থাকার জায়গাও নাই, মাথা তুলে বসার জায়গাটাও নাই। ওই গুহায় আমি 2005 সনে ঢুকেছিলাম। বারবার মনে হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3টা দিন কেমনে ছিলেন, মাথা তো তুলে বসতেও পারেন নাই। এত ছোট্ট গুহা, একসাথে দুইজন প্রবেশ করা যায় না, একজন একজন প্রবেশ করা লাগে লাইন ধরে। একসাথে দুইজন বসার জায়গা নাই, কিন্তু আমার নবী 3 দিন ছিলেন। কেমনে ছিলেন, মাথা তো তোলা যায় না, উপরে পাথর, সাইডে পাথর, কেমনে বসেছিলেন? কত বড় রিস্ক। এখন ওই জান্নাত আপনি চান, আপনি কোনো রিস্কে নেবেন না। জান্নাতের পথ কুসুমাস্তীর্ণ নয়, এটা মাথায় রেখে আগাতে হবে। এই জন্য 2টি শর্ত, ঈমান এবং নেক আমল, এই 2টা আপনাকে পূর্ণ করতেই হবে। এগুলো হলো পাসপোর্ট ভিসার মতো। বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা আবশ্যক। সে প্রধানমন্ত্রী হলো, তারও ভিসা, কথা বলেন, ভিসা। প্রেসিডেন্টের ভিসা লাগে না। ভিসা যদি না থাকে এলাও হবেন না, নো এন্ট্রেস। প্রধানমন্ত্রী যাবেন সৌদি আরব, যাবেন তিনি দুবাই, সাথে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাথে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, 3 জন যাচ্ছে। আপনি যতই ভিআইপি হন, এয়ারপোর্টে আপনাকে পুলিশ পাসপোর্ট দেখে সিল মারবে। তারপরে আপনি পার হন, প্রধানমন্ত্রীর ভিসা আছে, তার ছেলেরটা নাই। অফিসার বলবে সরি, আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দেওয়ার সুযোগ আমার নেই। জোর দেখাবেন, আমি কে চিননি। অফিসার হয়তো ভয়ে বলবে ওকে 150 যান, কিন্তু দুবাই বিমানবন্দরে নামার পরে ওখানের অফিসার বলবে গো ব্যাক, আবার বাংলাদেশে ফিরে যান। প্রত্যেকের লাগবে পাসপোর্ট, প্রত্যেকের লাগবে ভিসা। জান্নাতে যাওয়ার জন্য বৈধ কাগজ লাগবে, লাগবে তোমার ঈমান, লাগবে তোমার আমল। ঈমান না থাকলে নবীর বাবাও জান্নাত পাবে না। ও বন্ধু, বৈধ কাগজ নাই, জান্নাতে ঢুকতে পারবা না। এই জন্যই তো আল্লাহ জান্নাতকে হাসরের মাঠে আনবে না, জান্নাতকে রাখবে হাসরের মাঠের বাহিরে, কিন্তু জাহান্নামকে আল্লাহ হাসরের মাঠে আনবেন। হাদিসে পাওয়া যায় ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা ৭০,০০০ জামাম মা কুল্লি জামামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। জাহান্নামের চারপাশে ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। প্রতি শিকলে ৭০,০০০ ফেরেশতা থাকবে, টেনে হিসড়ে জাহান্নামকে হাসরের মাঠে তোলা হবে, হাজির করা হবে। এখান থেকে জাহান্নামীদেরকে উপর করে করে ফেলা হবে, কিন্তু জান্নাতকে হাসরের মাঠে আনা হবে না, এটাকে অনতি দূরে রাখা হবে। কোরআনে আল্লাহ বলছেন ওয়াজিলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, খুব দূরে নয়, অনতি দূরে রাখবো। এই জান্নাতে যেতে হলে একটা ইমিগ্রেশন ক্রস করে বৈধ কাগজ দেখায়া ঢোকা লাগবে। ওই ইমিগ্রেশনের নাম হলো ফুলসেরাত। জান্নাতে যাওয়ার আগে ফুলসেরাত আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم يضرب الصراط بين جهراني جهنم। জাহান্নাম আছে হাসরের মাঠে, আল্লাহ ফুলসেরাতটা বানাবেন জাহান্নামের উপরে। আবু সাঈদ খুদরি বলেন আন্নাহু বালাগানি
আন্নাহু ইয়াকুনু আদাক্কা মিনাশ শারা ওয়া হাদ্দা মিনাস সাইফ। সহিহ বুখারীর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ফুলসেরাত হবে চুলের চেয়ে চিকন, তরবারির চেয়েও ধারালো। জাহান্নামের আগুন হবে নিকশ কালো, ওই কালো আগুনের উপরে চিকন চুলের মতো ফুলসেরাত। কেমনে দেখবা, কেমনে দেখবা? দেখাই তো যাবে না, অন্ধকার। এখন পার হইবা কেমনে? যে পার হতে পারবে না তার জান্নাতে যাওয়া কপালে নেই। এখন কেমনে পার হবেন? আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ও নবী মুহাম্মদ, আপনার উম্মতেরা যখন ফুলসেরাতের গোড়ায় যাবে তখন তাদের সামনে থেকে ঈমানের নূর বের হতে থাকবে। ইয়াসআ নূরুহুম, নূর বের হবে। ঈমান নাই, নূর পাবা না। এখন ঈমানের বড় অভাব, ঈমানের বড় অভাব। এই বাংলাদেশে টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালার অভাব নাই, ঈমানওয়ালার বড় অভাব দেখা দিয়েছে। রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতে নামাজ পড়বে কিন্তু ঈমানদার থাকবে না। শিরিক করে ঈমান হারা, কুফর করে ঈমান হারা। ঈমান লাগবে, ঈমান। 2 নাম্বার নেক আমল, নেক আমল, নেক আমল। এখন তো নেকেরও খবর নাই, আমলের বড় অভাব। মসজিদে গিয়ে দেখো, ফজরের টাইমে মসজিদ খালি, 2 কাতার 3 কাতার, কোন মসজিদ আধা কাতার। এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নেই। আচ্ছা, প্রধান অতিথি 1 লক্ষ টাকা নগদ দিয়ে গেছে, বলেন মারহাবা। এবং তিনি ঘর করে দেবেন, সেটা ওয়াদা করেছেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, আমার বন্ধু বলছিলাম আপনাকে নেক আমলের দিকে আগাতে হবে। নেক আমলের 1 নাম্বারটা হলো নামাজ। আজকে এটাতে ঘাটতি দেখা দিছে। আমি গত 2-3 বছর আগে মানিকগঞ্জ যাচ্ছিলাম মাহফিল করার জন্য। আসরের টাইম হয়ে গেল, ড্রাইভারকে বললাম একটু মসজিদ দেখে থামো। ড্রাইভার সাহেব থামছে মসজিদের সামনে। ভিতরে ঢুকে দেখি 1 ইঞ্চি পরিমাণ ধুলাবালি আর কবুতরের পায়খানা। বিছানা কয়টা আছে ওয়ালের সাথে ঝুলায় রাখছে। দেখে বড় অসহায় মনে হলো নিজেকে। ইন্না লিল্লাহ, কোথায় আসলাম? রাস্তার পাশের মসজিদের এই কন্ডিশন, তাহলে গ্রামের মসজিদের কি খবর? দাঁড়িয়ে আছি দরজার মাঝে, কাউকে পাই কিনা। দেখি একজন ভদ্রলোক চলে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ভাইজান বাড়ি কই? এই গ্রামে। কোন বাড়ি? ওই যে বাড়ি। মসজিদের অবস্থা এরকম কেন? হুজুর আজকে তো বুধবার, আমরা তো গত শুক্রবারে আইছি। ও দোস্ত, হাসির কি আছে? কেন হাসলেন? কান্না করা দরকার, ঠিক না? আল্লাহর ঘর বিরান হয়ে যাচ্ছে। কোরবানির ঈদে যাবেন বাজারে, গরু কিনে, পাবলিক গরু কিনে, আসরের আজান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। গরু কিনায় ব্যস্ত, ওয়াজিব নিয়ে খুব টেনশনে আছে, ফরজের খবর নেই। গরু কিনতে কিনতে আসর শেষ, বাড়িতে নিতে নিতে মাগরিব শেষ। ঈদের দিন গরু জবাই করতে করতে জোহর শেষ। গরু জবাই করার জন্য প্রস্তুতি নিছে, কাঁচা বানছে, লুঙ্গি উড়াইতে উড়াইতে একবারে মাজার গোড়ায় নিছে। ও বন্ধু, কোরবান করা ওয়াজিব। আর 17 টাকা, কথা বলতে হবে, 17 টাকা কোরবান করা। উনি ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নাই।
আল্লামা সাইদি হুজুরকে ছাত্র জীবনে ওয়াজ করতে শুনছিলাম, তিনি মজা করে বললেন, এক মদখোর বড় বড় মোসওয়ালা, সেই মোষগুলো তোলা দিয়া দইরা মদ খাইতেছে। তো সাথে একজন জিজ্ঞাসা করে, ভাইজান এটা আবার কি খবর, কি করতেছেন? কয়, বেটা হুজুর কইছে মোষ লাগলে মাকরু হয়। কি হয়? কিন্তু খাইতেছে কি? হারাম। ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নাই। আজকে নামাজ চলে যাচ্ছে, অথচ নেক আমলের মাঝে এক নাম্বার নামাজ। রাসূলুল্লাহর বক্তব্য, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তার ঈমান থাকে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়, কুফরি। বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কে মুমিন কে কাফের সিনার আলামত শুধু নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের বক্তব্য একরকম, লা দীনা লিমান লা সালাতা লা। যার নামাজ নাই তার দিনটাই নেই। আমার ভাইরা, ওই নামাজ নিজে পড়লে শুধু হবে না। কোরআনের বক্তব্য, ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াস্তাবির আলাইহা। নামাজ নিজে পড়তে হবে, পরিবারের লোকদেরকে পড়াতে হবে। সন্তানের বয়স 7 বছর, মসজিদে নিয়ে যাও, প্রশিক্ষণ দাও। 10 বছর হলে নামাজ না পড়লে পিটাতে হবে, এমন হাদিস আছে না নাই? কিন্তু আমরা তো 15 বছরে নেই না মসজিদে। বাবা নামাজে যায়, ফজরের টাইম, শীত, যুবক ছেলে ঘুমায়, কম্বলটা আরো টাইনা দিয়ে যায়। আর যারা মসজিদে বাচ্চা নেয় 7 বছর 8 বছর, বাচ্চা যদি একটু দুষ্টামি করে, আমাদের চোখ রাঙ্গায়া কথা বলা হয়, কে বাচ্চা মসজিদে গেছে। 7 বছর থেকে নামাজের প্রশিক্ষণ দিতে হলে মসজিদে বাচ্চা নেয়া দরকার আছে না নাই? 7-8 বছর বয়সের পোলাপান 3-4 জন নামাজের ফাঁকে বাবার পাশ থেকে দৌড়াইয়া পিছনে চলে গেছে, যাইয়া 3 জনে হাসাহাসি করতেছে। আর মুসল্লি তো নামাজে খাড়াইয়া খাড়াইয়া ফুলতাছে যে নামাজটা ছাড়তে পারি না, পারলে তোদের খবর আসিল। নামাজের মাঝে মেজাজ গরম করে বসে আছে, সালাম ফিরাইতে দেরি, আজরাইলের ছোট ভাইয়ের মতো ধরতে দেরি নাই। এই কার পোলাপান কে মসজিদে হাসলো? এমন ধমক মারে, ওই বাচ্চারা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, ডরে অস্থির। অথচ নবী মুহাম্মদ সেজদায় যখন যেতেন, হাসান হুসাইন তার কান্দে উঠত। হযরত যায়েনবের মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী কোলে নিয়ে নামাজ পড়েছেন, কোলে নিয়ে। রাসূল যখন রুকুতে যেতেন, কোল থেকে নামায়া রুকু করে সিজদা করে, আবার যখন দাঁড়াতেন, উমামাকে আবার কোলে নিয়ে রাসূল নামাজ পড়তেন। রাসূলের কান্দে হাসান হুসাইন ওঠে, কোলে উমামা ওঠে, উনি দমকায় না। আর আমনেও নামাজি, এমন দমক মারে, পোলাপান ডরে কান্দে। পরের দিন বাপে কয়, বাপ মসজিদে চল। ফোলা কয়, আব্বা কিয়ামত পর্যন্ত আর যাইতাম না। ওই যে লাল দাড়িওয়ালা বেটা যেই ধমক মারছে, আমার পাইলে খবর আছে। আমি এটা বলি না মসজিদকে মাছ বাজার বানাইয়া দেবেন, পোলাপানকেও কন্ট্রোল করবেন। দুষ্টামি করলে ভালোবাসা দিয়া, কাছে টাই না, কপালে চুমু দিয়া বুঝাইয়া দিতে হবে। পকেটে চকলেট নিয়ে যাবেন, চকলেট নিয়া। নামাজের পরে যে বাচ্চা হাসছে, দুষ্টামি করছে, তারে কাছে টাইকা একটা চকলেট হাতে দিয়ে আপনি বলবেন, বাজান কালকে যদি মসজিদে আসো, দুষ্টামি না করো, চকলেট 2টা দিমু। তাহলে দেখবেন বাচ্চারা পরের দিন প্রতিযোগিতা করবে চকলেট খাওয়ার জন্য। একজন একজনকে গুতা মারবো, এই সারা দিয়া কইব, কথা কমু না, চকলেট 2টা পামু। যেই মসজিদগুলোতে যুবক থাকে না,
বাচ্চা থাকে না, ওই মসজিদগুলো আস্তে আস্তে লোক শূন্য হয়ে যাবে। কিন্তু পরিতাপ, আজকে আমরা নামাজের ব্যাপারে বেখবর হয়ে যাচ্ছি। এই নামাজ আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। নামাজ ঐক্যের শিক্ষা দেয়, ঐক্যের শিক্ষা। নামাজে দাঁড়াও কাঁধে কাঁধ মিলায়া, পায়ে পা মিলায়া, নামাজে দাঁড়াও সোজা হইয়া ইমামের পিছনে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সবাই একতাবদ্ধ হয়ে দাঁড়ায়া যাও। এমপি হোক আর মন্ত্রী হোক, মাথা তুলে তাকেও দাঁড়াতে হবে। ঐক্যের শিক্ষা নেও। কিন্তু সে মুসলমান আজকে নামাজ নিয়েও মসজিদ ঝগড়া করে আলাদা বানাচ্ছে। নামাজ নিয়ে এমন ফতুয়াবাজি চলছে, হ্যাঁ, যে আমিন জোরে কইছে তারে মসজিদে বাইর করে দিবা, আমিন জোরে কইছে নামাজের পরে তার ধরবা, পাইলো কই জিগাইবা। আশ্চর্য, আশ্চর্য। তুমি এমন কেন করো ভাই? মসজিদ তো তোমার না, আল্লাহর মসজিদ থেকে তুমি বাইর করবা এই অধিকার তোমাকে কে দিয়েছে? মসজিদ তো আল্লাহর। হজ এবং উমরা করার জন্য আপনারা যারা গিয়েছেন, আপনারা একটু জবাব দেবেন, একটু জোরে বলেন তো ভাইয়েরা, সেখানে জোরে আমিন বলার লোক আছে না নাই? ওখানে গুতা মারছেন কয়দিন? পাশের জন একটু জোরে আমিন কই এলাইছে, আপনি নামাজের ভিতরে খেপ্পা রইছেন, সালাম ফিরাইয়া ধর্ম কেন রে ভাই? শাফি মাযহাবে জোরে আমিন বলার ফতোয়া আছে না নাই? বাড়িতে রাজশাহী, বেড়াইতে আইছে আপনাদের মধুপুর, মাগরিবের নামাজে দাঁড়াইছে, ইমান বলছে আল্লাহ দাল্লিন, ও বেটা তো রাজশাহীর লোক, ওখানে আহলে হাদিস আছে, অভ্যাস মতো সেও জোরে একটা আমিন না হয় কই এলাইছে, আপনি তার উপর খেপেন কেন? আপনি তো খেপবেন বেনামাজির সাথে। যেই যুবকটা সিগারেট টানে, গাঁজা খায়, মসজিদে আসে না, আপনি তার সাথে তর্ক করেন। নামাজি আপনার বন্ধু, তার সাথে কোনো তর্ক করা যাবে না। রুহামাউ বাইনাহুম, সে আপনার ভাই, সে আপনার বন্ধু। হ্যাঁ বন্ধু, যদি কোনো বিষয়ে ভুল আমল করে, আপনি যদি মনে করেন তার আমলটা হাদিসে নাই, তাহলে তাকে সংশোধন করার জন্য হাসি মুখে কথা বলতে হবে। আপনি তার সাথে বসেন, ভাই বাড়ি কই? ভাই তুমি যে আমলটা করছো, তোমাকে আমি দেখছি মসজিদে, খুব খুশি হয়েছি, কিন্তু তুমি টুপি ছাড়া নামাজ পড়ছো। যদি টুপি মাথায় দিতা তোমারে দেখতে আরো ভালো লাগতো, কিন্তু ভালোবাসা না নিয়া টুপি ছাড়া নামাজ পড়ে চোখ বড়া করে কয়, এই মিয়া কি নামাজ শিখছো, টুপি কই? এই তো মসজিদে আইছে, যে আইছে না তার কি কব? আজকে বিভক্তি বড় পাঠল ধরিয়ে দিয়েছে মুসলমানের মাঝে, মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলতে চাই, যদি কারো ভুল দেখেন, সে আপনার মুসলিম ভাই, ভালোবাসা নিয়ে আগায়া যাবেন। ভুল সংশোধনের পদ্ধতি দুটি, একটা হলো ভালোবাসার সাথে, আরেকটা হলো তিরস্কারের সাথে। কোনটা করা উচিত? এক ব্যক্তি বাজারে আসছে, বাড়ি থেকে বের হয়েছে, আয়নাটা দেখে নাই, কপালের মাঝে কালো ময়লা লেগে আছে। এখন আপনি চান তার ময়লাটা কপাল থেকে আপনি মুছে দেবেন। পন্থা হলো দুটা, একটা হলো পকেট থেকে হাত রুমালটা বের করে সালাম দিয়া তার কাছে আইনা, ভাই আপনার কপালে একটু ময়লা আছে, মুছে দিলাম, হাত রুমাল দিয়ে ডলা দেন। এই লোকটা চিরদিন আপনাকে ভালোবাসার সাথে স্মরণ করবে। আর যদি পা থেকে স্যান্ডেল খোলেন, তুমি একটু দাঁড়াও, তোমার কপালে ময়লা, জুতা খুইলা মুছে দেই, মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই? ও বন্ধু, তার কপাল মুছতে তুমি কেন রুক্ষ হইলা? কেন তুমি ঝগড়াটে হয়ে গেলা? এই লোকটার কপাল মুছতে যাইয়া সম্পর্ক তোমার বাড়ছে না আরো কমছে। অথচ মুসলমান তো মুসলমানের সাথে মহব্বত বাড়াবে। এই কষ্ট থেকে আমি নামাজের উপর একটি কিতাব লিখেছি, গত সপ্তাহে মার্কেটে এসেছে। হাদিসের বৈচিত্র্যে রাসূলুল্লাহর নামাজ, যত ইখতিলাফ, যত ঝগড়া পাসার,
আমি সব হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করছি। আমার আশা এই কিতাব পড়ার পরে ঝগড়া কিছু হলেও কমবে ইনশাআল্লাহ। আলেম ওলামাদের কাছে হাত জোর করে বলে যায়, এমন ফতুয়া দিবা না যে ফতুয়া ঐক্য বিনষ্ট করে। আসো আমরা সব মুসলমান এক হয়ে যাই। 250 কোটি মুসলমান যদি এক হতে পারত, পৃথিবীর কোন দেশে মুসলমানের গায়ে ভয়ে কেউ আঘাত দিত না, সাহসী করত না। আল্লাহ কাবাকে দিয়েছে পৃথিবীর নাভিতে, পৃথিবীর মাঝখানে। মধ্যপ্রাচ্যের মুসলিমগুলোকে দিয়েছে কাবার চারপাশে। এবং পৃথিবীর যত খনিজ সম্পদ আছে 65% দিয়েছে আল্লাহ মুসলমানের হাতে। মুসলমান যদি এক হয়ে যায়, কালকে ওআইসির সম্মেলন ডেকে যদি ঘোষণা করতে পারে, আমেরিকা থামিয়ে দাও জালেমদেরকে, মায়ানমারের মুসলমান, কাশ্মীরের মুসলমান, সিরিয়ার মুসলমান, ইয়ামানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, তাদের গায়ে যদি ফুলের আচর পরে, আমরা তেল দেব না, তেল দেব না, তেল দেব না। 57 মুসলিম রাষ্ট্র একমত হয়ে যাও, 6 মাস পরে জালেমদের বিমান আকাশে উঠবে না। আমার ভাইয়েরা এক হওয়া লাগবে, এক না হইলে উপায় নাই। মায়ের আরো খাওয়া লাগবে, ঠিক না? কপালে মায়ের আরো আছে। কি ভাবছেন ভারত কাশ্মীরে মুসলমান মারে, আমাদেরকে তো গম দে, আমাদের পেঁয়াজও দে বড় বড় ছাইয়া, আমাদেরকে তার মারে না। আমেরিকা ইরাকে মারে, আমাদের তো মারে না, আমাদেরকে ডলার দেয়। বিশ্ব ব্যাংকের কইছে বাংলাদেশে কত লাগবো দেও দেও। ইরাকে মারে, আমারে তো মারে না। কাশ্মীরে মারে, আমারে তো মারে না। মায়ানমারে মারে, আমারে তো মারে না। অসুবিধা কি? আমি তো আছি আরামে। ও বন্ধু শোনো, এক কৃষক ছাগল কিনে আনছে বাজার থেকে, এনে রাতের বেলায় বাঁধছে। ছাগল তাকাইয়া দেখে তার পাশের খুঁটায় একটা গাদা রশি দিয়ে বাঁধা। সকাল হলো, ফজরের পর পর মালিক এতগুলা কাঁঠাল পাতা আনছে, আইনা ছাগলের সামনে দিছে, খা। ছাগলটা কাঁঠাল পাতা মজা করে খাইছে। খাইয়া জিব্বাটা লড়াইতে লড়াইতে গাদার দিকে তাকায়া কয়, কিরে গাদা, এই বাড়িতে কতদিন থাকস, কিন্তু তোর কপালে কাঁঠাল পাতা। কথা কয় না ভাইয়া, কাঁঠাল পাতা। সকাল 10টার দিকে ছাগলটারে নিয়া মালিক গোসল দিছে। গোসল করে সরিষার তেল ছাগলের পুরা বডিতে, শিংয়ের মাঝে গস্যা গস্যা সুন্দর করে লাগায়া ওই শিংগুলাতে কালো একটা কালার দিছে, কালো কালার, কালো রং দিয়া একবারে তেল তেলে ভাব। ছাগলটা খুশি, গাদারে কয়, এই বাড়িতে কতদিন থাকস, গোসল তো তোরে দিল না, তেলও দিল না, কালো রঙও দিল না, দেখ আমারে কেমনে সাজায়, কত আদর করে। গাদাটা এবার কয়, বেশি খুশি হইও না, সামনে শুক্রবারে কোরবান। কাঁঠাল পাতা খাইয়া খুশি হইও না, তেল পাইয়া খুশি হইও না, শুক্রবারে টের পাইবা এই যত্ন কেন করে। যদি তোমরা মুসলমান ঐক্য হতে না পারো, সামনে তোমাদের কোরবান অপেক্ষা করছে। মায়ানমারের মুসলমানদেরকে পিটাইছে, তাদের পলানোর জায়গা হইছে, বাংলাদেশে আইছে। তোমাদেরকে পিটাইলে কই যাইবা? যাওয়ার জায়গা নাই। আলেম ওলামা বিভক্তি তৈরি করবেন না। অমুক কাফের, অমুক ফাসিক, এই ওয়াজ না, বরং মুসলমানকে এক করতে হবে। আলেমদের মাঝে ঐক্য না থাকার কারণে আজকে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে প্রকাশ্যে বক্তৃতা শুরু হয়েছে।
মাদ্রাসা যারা পড়ে তারা নাকি গবেট। ফেসবুকে আপনারা আজকে এবং গতকাল থেকে ভাইরাল দেখেছেন অনেকেই, একজন অফিসার, সরকারি অফিসার বলতেছে মাদ্রাসায় শুধুমাত্র গবেটেরা পড়ে, ভিক্ষা করে, ভিক্ষা। আলেম ওলামাদেরকে হক করতেছে। যদি আমরা আলেমরা এক হয়ে যেতাম, এদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ দেখাতে পারতো না। এই জন্য আসুন আমরা ঐক্যের শিক্ষা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং নেক আমলকে সঙ্গী করে আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দিন। সবাই বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। একজন ভাই একটি প্রশ্ন করেছেন, জবাব দেব? হ্যাঁ, দরকার নেই, থাক তাহলে। যেহেতু 5 দিনের মাহফিল, সময় আমরা নষ্ট করতে চাই না। জবাব আরেকদিন ইনশাআল্লাহ নেবেন, অথবা পার্সোনাল প্রশ্ন করে জবাব পাবেন। স্টেজে আমার লেখা শিরক, বিদআত এবং নামাজের 3টি বই আছে। দোয়ার পরে যারা নিতে চান পাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। أي رب العالمين আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি মুহতারাম মাওলানা মুস্তাফা কামাল হুজুরের নেক হায়াত দারাজ করে দাও। হুজুরকে দ্বীনের জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ, হুজুর মুরব্বী মানুষ, আমাদেরকে সারাক্ষণ বসে সময় দিলেন, তার এই সময়টুকুকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। আয় রাব্বাল আলামিন। সম্মানীয় প্রধান অতিথি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ ভাই এই মাহফিলের জন্য 1 লক্ষ টাকা দান করেছেন। হে আল্লাহ, তাফসীর করার জন্য যে ঘর দরকার, অফিসে মিটিং করার জন্য ঘর করে দেবেন ওয়াদা করেছেন। মেহেরবানি করে তার এই দান তুমি কবুল করে নাও। ওনার বাবা এই মাহফিলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, আজ তিনি দুনিয়ায় নাই। মনিব, তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। হে রাব্বুল আলামিন, এই মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, মাহফিলে এসে মাহফিলকে সফল সার্থক করলেন, সবাইকে কোরআনের বন্ধু হিসাবে কবুল করে নাও। হে রাব্বুল আলামিন, আরো 2 দিন মাহফিল হবে, উত্তম পরিবেশে মাহফিল সমাপ্ত করার তৌফিক তুমি তাদেরকে দিয়ে দাও। হে আল্লাহ, বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। কোরআনের কথা বলে যারা মাজলুম, তোমার সব মাজলুম বান্দাকে জুলুম থেকে নাজাত দিয়ে দাও। হে আল্লাহ, কোরআনের পাখি খাঁচায় বন্দি মুনিব, হে আল্লাহ, গভীর রাতে দোয়া করছি, আল্লাহ কোরআনের পাখিকে কোরআনের ময়দানে আবার ফিরাইয়া দাও। হে রাব্বুল আলামিন, দুর্গাপুর বাজারের যত ব্যবসায়ী আছে, হে আল্লাহ, মাহফিলের জন্য সবাই কন্ট্রিবিউশন আছে, এই ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। বিপদ মুসিবত থেকে তাদেরকে সালামতি দিয়ে দাও। যে এলাকায় বসে দোয়া করছি মনিব, এই এলাকা থেকে তোমার যত বান্দা বান্দি চলে গেছে ঈমান নিয়ে, সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। হে আল্লাহ, যারা অসুস্থ আছি সুস্থ করে দাও। পরিবার পরিজন আত্মীয় স্বজন অসুস্থ, আল্লাহ, একজন ভাই তার আত্মীয়ের জন্য দোয়া চেয়েছেন, অসুস্থ সুস্থ করে দাও। মনিব, যাদের নিঃসন্তান যারা আছে সন্তান দিয়া দাও। ঋণ আছে পরিশোধ করার তৌফিক দাও। হারাম থেকে আমাদের বাঁচায়া দাও। হে রাব্বুল আলামিন, এই তাফসীর কমিটির সদস্য ছিলেন, দীর্ঘ 20 বছর ধরে তাফসীর চলছে। কত সদস্য দুনিয়া থেকে চলে গেছেন মনিব, তারা সাদাকায়ে জারিয়া কায়েম করে গেছে। আল্লাহ, মাহফিল আমরা যারা শুনলাম, যারা করলাম, যে সওয়াব আমাদের দিয়েছো, আমরা বিশ্বাস করি সওয়াব তারা কবরে থেকে পাচ্ছে। মনিব, মেহেরবানি করে সবর সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও।
আমরা প্রতি বছরই কিছু না নতুন মুখ বা কিছু চাহিদা আপনাদের পূরণ করার চেষ্টা করি আপনাদের সহযোগিতা। ঠিক এবারও গোলাম রাব্বানির চাহিদা ছিল প্রচুর, যে সে কি বলে না বলে দরকার নয়, তাকে আমরা চাই আপনাকে আমরা আনবেন, আপনাদের সেটা সম্ভব না, আপনাদের কথা রাখার চেষ্টা করেছি। সেই সাথে তারেক মনোয়ার সাহেবের কথা আপনাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারেক মনোয়ারকে আমরা দেখতে চাই। তো আমরা অনেক কষ্টে, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক ভাবে, অনেক লাইন গার্ড করে তাকে আমরা রাজি করেছিলাম, এবং এখন পর্যন্ত তিনি আমাদের এই মঞ্চে আসার লাইনে রয়েছে। বাট কিছু সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে তারপরেও আমরা অনেক চেষ্টা করে, অনেক তকদির করে মঞ্চে দোয়ার কথা বলে, যে শুধু তিনি দোয়া করবেন, আমরা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বলছি যে তারেক মনোয়ার আসবেন, আপনারা সহযোগিতা করছেন, মানুষ সহযোগিতা করছে, তাদের কাছে আমরা মুখ দেখাতে পারবো না, এরকম হয় না কখনো। তো সরকারের পক্ষ থেকে আমাদেরকে ইউনু মহোদয়, ওসি মহোদয় বিনীতভাবে আমাদেরকে অনুরোধ করলেন যে আপনাদের 20তম মাহফিল, এই মাহফিলে কখনোই এরকম হয় নাই, তো এইবার আমরা আমাদের কিছু করার নাই। তারপর তাদেরকে আমরা রিকোয়েস্ট করে শুধু দোয়া এইটুকু সময় দিতে হবে, দোয়া করবে আর কোনো কিছু বলবে না। তারপরও কিছুটা আমরা সহনশীল ভাবে একটা চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যায়ে এই খবরটাও কিভাবে লিক হয়ে গেল বুঝতে পারছি না। কিছু ইসলাম বিরোধী কিছু লোক যারা এই যে আপনাদের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিল, আল্লাহ তাদের ধ্বংস করবে। আমরা অনেক চেষ্টা করেছিলাম আজকে দোয়ার মাধ্যমে তারেক মনোয়ারকে মঞ্চে উপস্থিত করব, আমরা রাজি করেছিলাম, অনেক বাহিনীকে রাজি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক কিছু লোক, ইসলাম বিরোধী যারা কিছু লোক, যারা কুলাঙ্গার, তারা এই মাহফিলকে ধ্বংস করার জন্য নানাভাবে পায়চারি করে আজকে আমাদের তারেক মনোয়ার সাহেবকে মানে আনতে দেয়নি। তো আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের এই দাবি, আপনাদের এই আকাঙ্ক্ষা আমরা ইনশাল্লাহ পূরণ করব, সেটা এই মাহফিলের মাধ্যমে হোক, দিনের বেলায় হোক, যে কোনো মুহূর্তে হোক। আমরা রাজি করাতে পারলে, আমরা সিস্টেম করতে পারলেই, সেটা যদি পুরো দান ফেরার মধ্যে হয়, আমরা এনে উপস্থিত করবো ইনশাল্লাহ। তো আপনাদের কাছে দাবি রইল যে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, ঠিক সেইভাবে আমাদেরকে সহযোগিতা করে এই দুর্গাপুর তাফসীরুল কোরআন মাহফিলকে আপনাদের মাহফিল হিসাবে আপনারা পরিণত করবেন। আমরা কখনো বলবো না এইটা আমার মাহফিল, এইটা জনগণের মাহফিল, এটা সবার মাহফিল, এইটা দনবাড়ি মধুপুর এই যে অঞ্চলের মাহফিল এইটা। সেই সাথে আমরা এই আর 2-3 দিন রয়েছে, এর মধ্যেও আমরা চেষ্টা করছি একটা চমক দেখানোর জন্য। আপনারা দোয়া করবেন হঠাৎ করে একদিন একটা চমক আমরা যেন দেখাতে পারি, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে করজোরে অনুরোধ করে দুঃখিত, দুঃখ প্রমাণ মানে চেয়ে আমি আজকে আমাদের যে চাহিদা ছিল পূরণ করতে পারলাম না, কিন্তু আমাদের আপনাদের কাছে কথা দিলাম আল্লাহ যেন আপনাদের দোয়া কবুল করে আমরা যেন তাকে আনতে পারি। আর কথা না বাড়িয়ে আপনাদের ধৈর্য যদি না করে আমাদের আজকে মেহমান যিনি আছেন তার সম্পর্কে আমাদের হুজুর মহোদয় কিছু কথা বলেই তিনি আমরা ওয়াজে চলে যাব। ধন্যবাদ সবাইকে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যেই মঞ্চে দেখেছেন যিনি শিরক বিদআতের বিরুদ্ধে কঠিনভাবে আলোচনা করে থাকেন, যিনি বাংলাদেশের শুধু নয়, যিনি 2019 সালে আমেরিকাতে মোরাকুদাবাদে মিজানুল আজহারের আগে দাওয়াত পেয়েছিলেন, যিনি 19 সালে প্রথম সফর করেছেন আমেরিকায়, তিনি হলেন আজকে আমাদের প্রধান অতিথি যিনি মঞ্চে বসে আছেন, আমাদের আবুল কালাম আজাদ বসার বিশ্ববিদ্যালয়। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার?